এই যে এবার আমি ওই বিছনা টিছনাগুলোর দেখুন কি অবস্থা, এই ঘর ওই ঘরের অবস্থা খুব খারাপ। তারপরে এই যে আবার আপনাদের তারপরে চলে আসবো বিছনাগুলো পরিষ্কার করতে। বিছনার ওষারগুলো খুলে ফুলে উঠিয়ে নিয়ে আমি বিছনার চাদরটা পেতে নেবো, বালিশের ওষারগুলো ভরে নেবো, পুরোনো বালিশগুলো কেচে ফেলবো। তারপরে ওই ওষার দিয়ে ভালো করে ওই ইয়েটা মুছে নেবো, মুছে নিয়ে তারপরে এই চাদরটা পেতে নেবো ভালো করে। চাদর পেতে নিয়ে তারপরে টান টান করে চাদর পেতে আলমারিটা মুছে নেবো, ওই ইয়ে দিয়ে আলমারিটা মুছে নেবো। আজকে শরীরটাই ভালো না, ওই জন্যেই আপনাদের সাথে বিছনা দিয়েই আমি শেয়ার করলাম ব্লগটা। উঠে আর কথা বলার সময় পাইনি, ওর জন্যেই আমি ওই বিছনা উঠানো নিয়েই আপনাদের সাথে শেয়ার করলাম। 10:45 বেজে গেছে, বর গেছে বাজারে, আমি ততক্ষণ একটু শুয়েছিলাম। মেয়েটাকে সকালে রান্না করে দিয়েছি ফুলকপির তরকারি, পালং শাকের ঘন্ট আর কপির বেসন দিয়ে বড়া করে দিয়েছি। ফুলকপি দিয়ে খেয়ে গেছে আর ওই ভাজা দিয়ে নিয়ে গেছে, আর ঘন্ট আর ফুলকপির তরকারি খেয়ে গেছে। রুটি করেছি, তারপরে ভাত করেছি, উঠেছি 5:30টায়। আজকে ঠান্ডায় শরীরটা ভালো লাগছে না। তারপরে এই আলমারিটা ধুলো ময়লাগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম, পরিষ্কার করে নিয়ে তারপরে চলে যাব রান্নাঘরে। রান্নাঘরেও কিছু কাজ পড়ে রয়েছে, এই আলমারি মুছে চলে যাব। ওই রান্নাঘরে কটা বাসন আছে, বাসন মাজবো। ভাত ডাল বসাবো, হাঁড়িটা মেজে তারপরে, হাঁড়ি সকালে মাজা হয়নি, মেজে নিয়ে গ্যাসটা মুছে নিলাম। মুছে নিয়ে সকালেটা একবার মুছে নিই, তারপরে যে ডাল ভাত বসিয়ে বাসন মাজাটা শেয়ার করি। বর বাজার দিয়ে চলে এসছে, তারপরে এই যে জামা কাপড়গুলো ভিজিয়ে নেব, ভিজিয়ে নিয়ে তারপরে আমি আবার রান্না করতে চলে যাব। তরকারিগুলো শেয়ার করিনি, ফুলকপির তরকারি তো সকালেই করেছি, ওইটা তো আর শেয়ার করিনি। আর ওই পালং শাকের তরকারিটা রোজ রোজ আর কি শেয়ার করব, ওই জন্য আর করিনি। তারপরে আমি এই যে এই কালকে জামা কাপড়গুলো কেচেছি ওগুলো গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে বিছনাটা টান টান করে ঝেড়ে দেবো, জায়গায় রেখে পরিষ্কার করে নেবো। ওখানে কাপড় ভিজিয়ে এইটুকুনি করে তারপরে আবার রান্নার কাছে যাব। ধনেপাতার বড়া করবো আর কাতলা মাছের ঝোল করব, এই দুটোই বাকি আছে। এই বাকি এই ঘরটা গুছিয়ে গেলাম। ধনেপাতার বড়া করব, ধনেপাতাটা কুচি কুচি করে কেটে নিয়ে বেসন আর চালের গুঁড়ো দিয়ে, লবণ আর একটুখানি চালের গুঁড়ো, বেসন দিয়ে, কাঁচা লঙ্কা, হলুদ, একটু চিনি দিয়ে মাখিয়ে নিয়ে এই যে বড়া করে নেব। এই করে ডাল দিয়ে খেতে খুব ভালো লাগে। আর ওই মাছের ঝোল করব, কাতলা মাছগুলো ভেজে নেব, ভেজে নিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে ঝোল বসিয়ে দেবো। কড়াইতে তেজপাতা আর জিরা ফোড়ন দেবো, আর টমেটো আর পেঁয়াজ আর শুকনো লঙ্কা বেটে নিয়ে আলুটা লাল লাল করে ভেজে নিয়ে তারপরে ওর মধ্যে পেস্টটা দিয়ে দেবো। পেস্ট দিয়ে আর জিরার গুঁড়ো, হলুদ, লবণ আর একটু কাশ্মীরি মির্চ দিয়ে ভালো করে কষাবো, কষিয়ে জল দিয়ে দেবো। তারপর লাস্টে নামানোর আগে ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো। আমি আর গরম মশলা দেবো না, এখন ধনেপাতা সিজন, সব কিছুতে ধনেপাতাটাই ভালো লাগবে। তারপরে ওই করে এই জামা কাপড়গুলো মেলতে চলে আসলাম, মাছের ঝোল বসি। আজকে একটার পরে একটা করেই যাচ্ছি, দাঁড়াতে পারছি না আজকে আর। আগে ইয়েতে তাও আমি একটু বসে বসে কাজ করতাম, কিন্তু আজকে একদমই একটার পর একটা কাজ, একটার সাথে একটা কাজ করছি। তারপরে এইগুলো মেলে নেবো। বর কেচে দিয়েছে, আজকে আমি আর কাচিনি, কাচলে আর আমি সময় পেতাম না, আমি ভিজিয়ে দিয়েছিলাম খালি। এগুলো মেলে দিয়ে তারপরে চলে যাব গাছে জল দিতে। এই গাছগুলোতে জল দিয়ে তারপরে আমি চলে যাব। মাছের ঝোলটা বসানো আছে, হচ্ছে, গ্যাসটা একটু কমানো আছে, এই ফাঁকে আমি এই কাজগুলো করে নেব। করে নিয়ে তারপরে কতগুলো গাঁদা ফুল হয়েছে, ওই গাঁদা ফুলগুলো নিয়ে কালকে বৃহস্পতিবারে পুজো দেবো। তারপরে এই গাছে জল দিয়ে চলে যাবো। মাছের ঝোল হয়ে গেছে মনে হয়, এবার মাছ দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে তারপরে দুপুরে লাঞ্চ মেনু হয়েছে ভাত ডাল, এই যে মাছ দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। এরম করে খাবেন, দেখবেন ভালো লাগে মাছ। এই ভাত ডাল হয়েছে, এই যে বড়া, সকালের ভাজা রয়েছে, ফুলকপির তরকারি, ডিমের ঝোল, কাতলা মাছের ঝোল, আর এইটা হলো পালং শাক। তারপরে এই যে রোদ্রে দিয়েছিলাম, রোদ্রে দিয়ে এইগুলো তুলে দিচ্ছি, রোদ্দুর চলে গেছে।
রোদ্দুর চলে গেছে, ঘর ঝাড় দেওয়াটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। আমি ঘরটা মুছবো এবার, ওইটা শেয়ার করেছি। ঘরটা এবার মুছে ফেলবো, এই যে ঘরটা মুছে দিব এবার সুন্দর করে। ঘরটাই এরকম চেপে পড়ে মুছবো। আমি ওই লাঠি দিয়ে মুছতে পারি না, লাঠি দিয়ে মুছলে ঘরও পরিষ্কার হয় না, দেরিও হয়, চুল বেঁধে থাকে, বারে বারে চুল ছাড়াও। ওর থেকে যেদিন খুব তাড়া থাকে সেদিনই আমি লাঠি দিয়ে মুছি, যেদিন ভাববো যে হবে না তাড়াতাড়ি, ওর জন্যে। আর না হলে আমি সময় পেলে আবার হাত দিয়ে মুছি। আজকে দেরি হয়ে গেছে, তাও হাত দিয়েই মুছলাম। হাত দিয়ে মুছলে পরিষ্কার হয়, এই চুল টুলগুলো হাতে উঠে আসে, পরিষ্কার করে মোছা হয়। ওই লাঠি ছাড়াতে গিয়ে আমার আরও দেরি হয়ে যায়। ওই জন্য আমি হাত দিয়ে সুন্দর করে মুছে নেবো। রান্নাঘরে আর ওইটুকুনি কাজ আছে, ওইটুকুনি করলেই আমার হয়ে যাবে, তাহলেই হয়ে যাবে। আর বাদ বাকি কাজ আর হয়ে গেল। এবার আমি রান্নাঘরে চলে যাবো, এই তিনটে আর এই গলিটা মুছে, এই ঘরটা গলিটা মুছে চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে গ্যাস ট্যাস মুছবো, ভালো করে, আর টাইলসগুলো মুছে ফেলবো। না হলে রোজেরটা রোজ না করলে এইগুলো পুরো তেল কাজটা হয়ে যাবে, তার তার জন্যে আমি ওই রোজেরটা রোজ এরকমভাবে মুছে ফেলি, মুছে নেবো, মুছে টাইলসগুলোও মুছে দেবো, তাহলে তেল কাজটা তো হবে না। এই 2-3 বার করে মুছতে হবে এটা, নাহলে পরিষ্কার হবে না। এরকম 2-3 বার করে মুছে নিই। তারপরে ওই যে টাইলসগুলো, বাসনের ওই ইয়ের জায়গাগুলো সুন্দর করে মুছে নিলাম। এই দেখুন, এরকমভাবে পরিষ্কার করে রাখলে তাহলে নিজেরই ভালো লাগে। আর ঘর নোংরা করে রেখে দেওয়া আমার পছন্দ হয় না। আমার যতই শরীর খারাপ থাক, কিন্তু ঘর দুয়ার আমি একদম টিপটপ রাখি সব সময়। শরীর ভালো না লাগলে শুয়ে উঠে করবো, তাও করি। এই যে বাসনগুলো এবার মেজে নিচ্ছি। ওই ঘর নোংরা করে রেখে শুয়ে থাকা আমারও পছন্দ হয় না। একটু শুয়ে উঠে তারপরে করবো, কিন্তু করবো, ওই নোংরাভাবে রাখবো না। ঘর নোংরা করে রাখতে আমার ভালো লাগে না। ওই সারাদিনের কাজ বিকালে করতে আমার ভালো লাগবে না। ওর থেকে একটা সময় করবো তাড়াহুড়ো করে, একদম 1:30টার মধ্যে আজকে কাজ করে নিয়েছি। তারপরে আমার বর খাবার দিয়ে চলেও আসবে একটু পরেই। এই যে টাইলসগুলো মুছে নিলাম, এবার রান্নাঘরটা মুছলে আমার হয়ে যাবে, আজকের মতন কাজ শেষ হয়ে যাবে। এরকমভাবে কাজ করলে তাড়াতাড়িও হয়। আজকে একটু তাড়াহুড়ো করে করতে হয়েছে, যদি আমি না শুতাম তাহলে এত তাড়াহুড়ো করে করতে হতো না। আস্তে আস্তে করলেও আমার 2টোর মধ্যে 2:30টার মধ্যে হয়ে যায়। পিঠা করবো, করবো, বিকালে আর ইচ্ছা করছে না বলে করছি না। করলে আমি শেয়ার করবো, করে তারপরের দিন আপনারা দেখতে পারবেন। এই যে আপনাদের সামনে এবার চলে আসবো। সারাদিনের কাজ করলাম, ওই 10টার থেকে শুরু করেছিলাম, এখন বাজে 1:30। একটু আজকে আর বসিনি, শরীর ভালো লাগছিল না। 10টা অবধি বসে থেকে এইভাবেই আমি কাজগুলো করলাম। কাপড়গুলো আমার ভিজাতে দেখলেন আমার বর কেচে দিয়েছে, নাহলে আমি আজকে পারতাম না। এখনও রান্না করলাম, আজকে ব্যবসাটা একটু কম আছে বলে বেঁচে গেছি, না হলে আরও হতো। এই ঘর দোর মুছলাম, মুছলাম ঘর দুয়ার। আমি এক এক সময় লাঠি দিয়েও মুছি, এক এক সময় হাত দিয়েও মুছি। হাত দিয়ে মুছলে ঘরটা ভালো পরিষ্কার হয় লাঠির থেকে। এই করে এখানেই আমি ভিডিওটা এন্ড করে দিলাম। কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন, আর আমার সাথে থাকবেন। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আগামীকাল আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। টাটা।